আসসালামু আলাইকুম। সরলরেখার ধারাবাহিক ক্লাসের আজকের অঙ্ক, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে ৮ বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু থেকে উক্ত রেখার ওপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের একটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে রেখাটা উভয় অক্ষকে ছেদ করে গেছে। ধরলাম যে রেখাটা এরকম, এক্স অক্ষকে এ বিন্দুতে a, 0 এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে 0, বি বিন্দুতে ছেদ করে। তো এই যে আমাদের সরলরেখাটা, এই আমাদের যে অক্ষদ্বয়ের সঙ্গে একটা ত্রিভুজ তৈরি করতেছে ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বলছে ৮ বর্গ একক এবং মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব, যদি আমি এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করি, লাম যে ওডি লম্ব, এই লম্বটা এক্স অক্ষের সাথে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কন্ডিশনগুলো আমাদের দেয়া আছে। আমরা শুরু করি। ধরি সরল রেখাটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, সমীকরণ 1, যা এক্স অক্ষকে a, 0 এবং ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করে। এবং প্রশ্নে বলা আছে যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজ এ ও বি ক্ষেত্রফল সমান ৮ বর্গ একক। তাহলে বা হাফ ইন্টু ভূমি ও এ এবং উচ্চতা ও বি সমান ৮। তাহলে বা একটু খেয়াল করি, আমাদের যে ও এ, এই ও এ দূরত্বটা এখানকার ভুজের সমান আর ও বি দূরত্বটা এখানকার কুটির সমান। তাহলে ও এ সমান এ এবং ও বি সমান বি। তাহলে এ বি সমান ৮ দুগুণে ১৬। এটা সমীকরণ ২ দিয়ে রাখলাম। এবং আমাদের আরেকটা এখানে শর্ত দিছে যে মানে এক্স অক্ষের সঙ্গে আমাদের সরলরেখাটা ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি এখন ও এ ডি, এটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে লম্ব অঙ্কন করা হয়েছে। তো আমরা এই ও এ ডি ত্রিভুজ ও এ ডি এ cos ৪৫ ডিগ্রি, cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লম্ব, সমকোণের বিপরীত বাহুটাকে বলা অতিভুজ, আর ভূমি হলো ওডি। তাহলে ওডি ভাগ অতিভুজ হলো ও এ। cos ৪৫ ডিগ্রি মান 1/√2 ওডি ভাগ ও এর মান এ। তাহলে আমরা পাই যে বা এ সমান √2 ওডি। একইভাবে পরবর্তী যে ত্রিভুজটা আছে ও বিডি ত্রিভুজ, ও বিডি ত্রিভুজে এখানে আমরা cos ৪৫ ডিগ্রি অ্যাপ্লাই করব। ভূমি বাই অতিভুজ, এখানকার এই যে ও বিডি ত্রিভুজ, এখানে যে কোণটা এটা কিন্তু ৪৫ ডিগ্রি। তো ভূমি বাই অতিভুজ এটা তো সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে কি বলে? লম্ব। তাহলে ভূমি কোণটা ওডি, ভূমি বাই অতিভুজ ওবি, বা 1/√2 ওডি
ও বি এর দৈর্ঘ্যটা হলো বি, তাহলে বা বি সমান √2 ইন্টু ওডি। তো এখানে দেখো এ এবং বি এর মান কিন্তু একই আসতেছে। এখন এ এবং বি এর মান এই 2 নম্বর সমীকরণে বসিয়ে 2 নম্বর হতে পাই এ আর বির মান বসাই, তাহলে এর মান হলো √2 ওডি, বির মানও √2 ওডি, তাহলে ওডি ওডি হবে ওডি স্কোয়ার সমান 16। তাহলে বা ওডি স্কোয়ার সমান 2 √2 গুণ করলে কত হয় 2, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। অতএব ওডির মান √8 সমান 2√2, তাহলে ওডির মান 2√2। এখন আমরা আলাদাভাবে এ এবং বি এর মান বের করব। তাহলে অতএব এ সমান কত হবে, এ সমান হবে √2, ওডির মানটা বসে দেই 2√2, তাহলে বা এ সমান বি এর মান তো তাই, তাহলে বি এটাই হবে, কারণ এ এবং বি এর মান একই জিনিস। এই যে এখানে এর মান √2 ওডি, এ বি এর মান √2 ওডি, তাহলে এখানে √2 গুণ করলে কত হয় 2, 2 দুগুণে 4, তাহলে এ এবং বি দুটার মানই হলো 4। 1 নম্বর সমীকরণে মান বসিয়ে 1 নম্বর সমীকরণ হতে, তাহলে x/4 প্লাস y/4 সমান 1, বা x প্লাস y সমান 4। তো এটাই আমাদের নির্ণয় সমীকরণ। নির্ণয় সমীকরণ